হ্যালো স্টুডেন্ট, আমি শুভদীপ। আজকে আমরা এই ভিডিওতে ইংরেজি সেন্টেন্স বা ইংরেজি বাক্য সম্বন্ধে আমরা শিখব। চলো শুরু করি। প্রথমে আমরা প্রথমে আমরা জানবো ইংরেজি সেন্টেন্স কি বা বাক্য কি। সেন্টেন্স একটা সম্পূর্ণ ভাবকে প্রকাশ করে বা একটা সম্পূর্ণ অর্থকে প্রকাশ করে। যেমন আই ইট apples, আমি আপেল খাই। কে খায়, কি খায়, পুরো জিনিসটাই বোঝাচ্ছে, সেজন্য এখানে আমরা সেন্টেন্স বলে থাকি। নেক্সট এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কে খেলে, কি খেলে, পুরো সম্পূর্ণ একটা ভাবকে প্রকাশ করছে, সেজন্য এটাকে আমরা সেন্টেন্স বলে থাকি। নেক্সট একটা এক্সাম্পল দেখি, সি রিডস আ বুক, সে বই পড়ে। কে পড়ে, কি পড়ে, সম্পূর্ণ ভাবকে প্রকাশ করছে, এটাকে আমরা সেন্টেন্স বলে থাকি। তাহলে কোনগুলোকে আমরা সেন্টেন্স বলবো না? নিচে দুটো এক্সাম্পল দেওয়া আছে, যেমন মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ভেরি হ্যাপি। মাই বেস্ট ফ্রেন্ড যদি বলি এর মানে কি, আমার প্রিয় বন্ধু বা আমার বন্ধু। তো আমার কে বন্ধু, আমার কে কে প্রিয় বন্ধু, আমি কোনো জিনিস উল্লেখ করেছি, এখানে কোনো জিনিস উল্লেখ করা নেই, তো এটা আমার সেন্টেন্স না। আমি যদি বলি ভেরি হ্যাপি, খুব খুশি, কে খুব খুশি, আমি খুব খুশি না তুমি খুব খুশি না সে খুব খুব খুশি, এটা সম্পূর্ণ ভাবকে প্রকাশ করছে না, তো এটা কোনো সেন্টেন্স বা বাক্য না। তো যেটা সম্পূর্ণ ভাবকে প্রকাশ করে বা সম্পূর্ণ অর্থ বোঝায়, তাকে আমরা সেন্টেন্স বলে থাকি। আমরা কিছু স্ট্রাকচার দেখব। ইংরেজি বেসিক সেন্টেন্স একটা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচারটা কি? প্রথম আমাদের সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। প্রথম সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব, এই অবজেক্ট, এই জিনিসগুলো কি? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্স বা বাক্যে যে কাজ করে বা কোনো কিছু করছে, যে করছে তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। ভার্ব কি, কি হচ্ছে, কি কাজ হচ্ছে, সেটা আমরা দেখবো। তো সেটা আমাদের হচ্ছে ভার্ব। অবজেক্ট কি, কি কাজ হচ্ছে, কিসের উপর কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। যদি আমরা একটা এক্সাম্পল থেকে যদি এই জিনিসটা বুঝি, তাহলে আমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। প্রথম কি এক্সাম্পল আছে, আই ইট apples, আমি আপেল খাই। কে খায়, আমি খাই। তাহলে আইটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। খায়, এই সেন্টেন্সটা তো বলছে আমি আপেল খাই, তাহলে খাওয়া হচ্ছে একটা কাজ, তাহলে এই খাওয়া অর্থাৎ এই ইট হচ্ছে আমাদের ভার্ব। কি খায়, আপেলস, আপেল হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা, আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা, ইট হচ্ছে আমাদের ভার্ব, এন্ড খাওয়াটা হচ্ছে কি খাচ্ছি আমরা আপেলস খাই, এটা আপেলসটা হচ্ছে আমাদের অবজেক্ট। নেক্সট একটা এক্সাম্পল দেখি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কে ফুটবল খেলে, আমি খেলি, তাহলে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, কি করি, খেলি, তো এই খেলাটা হচ্ছে আমাদের ভার্ব। এন্ড কি খেলি, ফুটবল খেলি, ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট। নেক্সট একটা এক্সাম্পল দেখি, সি রিডস আ বুক, সে বই পড়ে। কে পড়ে, সে পড়ে, সি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে ভার্ব কোনটা, কিছু একটা কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, সরি, পড়া, তো পড়াটা হচ্ছে আমাদের ভার্ব। কি পড়া হয়, বই পড়া হয়, তাহলে বইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল প্রথম হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট কোনটা, কে খায়, আমি খাই, তাহলে আমি হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা, কিছু একটা হচ্ছে, কি হচ্ছে, খাওয়া, তা খাওয়া, এই ইট হচ্ছে আমাদের ভার্ব। তাহলে কি খাওয়া হয়, রাইস, রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। নেক্সট এক্সাম্পল, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। তাহলে কারা পানি পান করে, আমরা, উই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে ভার্ব কোনটা, কোনো কিছু কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, পান করা, পান হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, তাহলে ড্রিঙ্কটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে অবজেক্ট কি, কি পান করি, জল পান করি। ওয়াটার, ওয়াটার হচ্ছে আমাদের অবজেক্ট। নেক্সট এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি স্কুল যাই বা আমি স্কুলে যাই। তাহলে এক্ষেত্রে কে যায় স্কুলে, আমি, আই হচ্ছে আমাদের সাবজেক্ট। কোথায় যায়, সরি, কি করি, এখানে কি করা হচ্ছে, যাওয়া হচ্ছে, তাহলে গোটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে অবজেক্ট কোনটা, কোথায় যায়, স্কুলে যায়, এই স্কুলটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আজকের এই ভিডিও থেকে আশা করি আমরা এটুকুন সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, সেন্টেন্স কি, এবং একটা সেন্টেন্সের স্ট্রাকচার, বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার, এই বিষয়ে আমরা পুরোপুরি একটা স্পষ্ট বা ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। তো এভাবে যদি আমাদেরকে ইংলিশ প্রাথমিক স্তর থেকে বা বেসিক ভাবে যদি শিখতে হয়, বেসিক থেকে অ্যাডভান্স, সেজন্য আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, W3 ইংলিশ স্কুল। তোমরা সেই ওয়েবসাইট বা সেই প্ল্যাটফর্মে যেয়ে তোমরা শিখতে পাবে। মান্থ ভাবে সে আমাদের কোর্সগুলোকে
তৈরি করা হয়েছে। মান্থ 1, 2, 3 এভাবে 1 বছর তোমাদের জন্য পুরো কোর্স ফ্রি, তোমরা সেখানে দেখতে পারো। ধন্যবাদ।